মুরগি ভেবে মোরগ কিনছেন না তো? ৫টি চিহ্ন দেখে নিন। বাজার থেকে সেরা দেশি মুরগিটা কিনে আনলেন, কিন্তু রান্নার পর মাংসটা রাবারের মতো শক্ত আর স্বাদটাও ঠিকঠাক লাগছে না। এমনটা কি আপনার সাথেও হয়েছে? যদি হয়ে থাকে, তবে সম্ভবত আপনিও বিক্রেতার চালাকিতে মুরগির দামে একটা মোটা-সোটা মোরগ কিনে বাড়ি ফিরেছেন। এই ভুলটা শুধু আপনার একার নয়, বাজারে গিয়ে অনেকেই না চেনার কারণে এভাবে ঠকে আসেন। এতে টাকা তো যাই, সাথে খাওয়ার আনন্দটাও মাটি হয়ে যায়। কিন্তু আর ঠকতে হবে না। আমার দীর্ঘদিনের খামারের অভিজ্ঞতা থেকে আজ আমি বিক্রেতাদের কিছু কৌশল ফাঁস করে দেব। আমি আপনাদের এমন 5টি অব্যর্থ চিহ্ন দেখাবো, যা শিখে নিলে বাজারের কোনো বিক্রেতাই আপনাকে আর মুরগির বদলে মোরগ ধরিয়ে দিতে পারবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বাজারের সেরা মুরগিটা চিনে কেনার এক্সপার্ট হয়ে উঠুন। চলুন আপনার কষ্টার্জিত টাকা বাঁচানোর সেই গোপন কৌশলগুলো শিখে নেওয়া যাক। চিহ্ন 1, ঝুঁটি এবং গলার ফুল, কম্ব এবং ওয়াটার। মুরগি ও মোরগের পার্থক্য করার প্রথম এবং সবচেয়ে সহজ চিহ্ন হল এদের মাথার ঝুঁটি আর গলার নিচের চামড়ার ফুল। একটি প্রাপ্তবয়স্ক মোরগের মাথার ঝুঁটি সব সময় বড়, মোটা আর টকটকে লাল রঙের হবে। ঝুঁটিটা এতটাই খাড়া আর উজ্জ্বল হয় যে দেখে মনে হবে যেন মাথায় একটা লাল টুকটুকে মুকুট পড়ে আছে। এর পাশেই গলার নিচের যে চামড়ার অংশ ঝুলে থাকে, সেটাও মোরগের ক্ষেত্রে বেশ বড় আর লম্বাটে হয়। তাই কেনার সময় আলতো করে ঝুঁটিটা দেখলেই আপনি এর আকার আর দৃঢ়তা থেকে পার্থক্যটা ধরতে পারবেন। সোজা কথায়, বড় আর উজ্জ্বল লাল ঝুঁটি দেখলেই বুঝবেন ওটা মোরগ। দ্বিতীয় চিহ্নটা লুকিয়ে আছে লেজের দিকে। একটু খেয়াল করলেই আপনি মোরগ আর মুরগির লেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাবেন। মোরগের লেজ তার সৌন্দর্যের একটা বড় অংশ। এর পালকগুলো লম্বা, বাঁকানো আর ভীষণ চকচকে হয়। পালকের ডগাগুলো তলোয়ারের মতো বাঁক খেয়ে নিচের দিকে ঝুলে থাকে, যেগুলোকে সিকেল ফেডার বলা হয়। আলো পড়লে এই পালকগুলো ঝলমল করে ওঠে। একটা গর্বিত মোরগ যখন হাঁটে, তখন তার লেজটা উঁচু হয়ে রাজকীয় একটা ভাব ফুটিয়ে তোলে। এর বিপরীতে মুরগির লেজ অনেক সাদামাটা। এর পালকগুলো ছোট, চওড়া এবং প্রায় সোজা হয়। সেখানে মোরগের মতো লম্বা বা বাঁকানো পালকের বাহার থাকে না। মুরগির লেজটা দেখতে গোলগাল লাগে এবং শরীরের সাথে প্রায় মিশে থাকে। কিছু চালাক বিক্রেতা মোরগের লম্বা লেজের পালক ছিঁড়ে ফেলে, কিন্তু আপনি গোড়াটা খেয়াল করলেই পালক ছেঁড়ার অসমান চিহ্ন দেখতে পাবেন। তাই লেজে লম্বা, বাঁকানো আর চকচকে পালকের ঝলকানি দেখলেই নিশ্চিত হবেন ওটা মোরগ। এতক্ষণে নিশ্চয়ই 3টি জরুরি চিহ্ন আপনার মুখস্থ হয়ে গেছে। যদি এই তথ্যগুলো আপনার কাজের মনে হয়, তাহলে ঝটপট ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার একটা লাইক আমাদের এই ধরনের আরও দরকারি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। বাকি 2টি চিহ্ন আরও মজার, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিহ্ন 4, গলার পালক বা হ্যাকেল ফেদার্স। চতুর্থ চিহ্নটি হল ঘাড় বা গলার পালক, যা হয়তো আপনি আগে খেয়াল করেননি। মোরগের ঘাড় এবং পিঠের ওপরের দিকের পালকগুলো হয় লম্বা, চিকন আর সুচালো। এই পালকগুলোকে হ্যাকেল ফেদার বলা হয়, এবং এই পালকগুলো সাধারণ পালকের চেয়ে বেশি চকচকে আর রেশমি লাগে। মোরগ যখন সতর্ক হয়, তখন এই পালকগুলো খাড়া হয়ে ওঠে, যা তাকে আরও বড় দেখায়। অন্যদিকে মুরগির গলার পালকগুলো হয় নরম, তুলতুলে আর গোলাকার। সেখানে কোনো লম্বা বা সুচালো পালক থাকে না, বরং পালকগুলো দেখতে ফোলা তুলোর মতো মনে হয়। তাই কেনার সময় পাখিটার গলার পালকে হাত বুলিয়ে দেখুন। হাতে যদি সুচালো আর রেশমি অনুভূতি হয়, তবে সেটি মোরগ, আর যদি নরম আর গোলগাল মনে হয়, তবে সেটি মুরগি। এবার আসি শেষ চিহ্নটায়, সামগ্রিক গঠন, আচরণ আর ডাক। এই সবগুলো বিষয় মিলিয়ে দেখলে আপনার সিদ্ধান্ত নিতে কোনো সমস্যাই হবে না। মোরগের শরীর পেশিবহুল, লম্বাটে আর শক্তিশালী হয়। এদের বুক চওড়া থাকে এবং এরা সাধারণত মাথা উঁচু করে গর্বিত ভঙ্গিতে হাঁটে। স্বভাবগতভাবেই মোরগ একটু বেশি আগ্রাসী আর সতর্ক থাকে। আর মোরগের কুক্কুরু কু ডাক তো সবাই চেনেন, যা বেশ জোরালো আর দীর্ঘ হয়। অন্যদিকে মুরগির শরীর তুলনামূলক ছোট, গোলগাল আর নাদুস নাদুস হয়। এদের আচরণ অনেক শান্ত। মুরগি সাধারণত মাথা নিচু করে খাবারের সন্ধান করে। এদের ডাকও অনেক নরম আর ছোট হয়, যা বক 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 বা কটকট কট শব্দের মতো শোনায়। বাজারে হয়তো এরা সবসময় ডাকবে না, কিন্তু এদের দাঁড়ানোর ভঙ্গি আর গোলগাল শরীর দেখেই আপনি মোরগ থেকে পার্থক্যটা করতে পারবেন।
এবার আসি আজকের আলোচনার মূল বিষয়গুলোতে। মোরগ চেনার 5টি অব্যর্থ চিহ্ন হল: 1. বড় লাল এবং খাড়া ঝুঁটি। 2. লম্বা বাঁকানো আর চকচকে লেজের পালক। 3. পায়ের পেছনে ধারালো কাঁটা বা স্পার। 4. লম্বা ও সূচালো গলার পালক। 5. পেশিবহুল শরীর এবং গর্বিত আচরণ। এর পাশাপাশি আমরা জানলাম দেশি মুরগি আকারে ছোট আর চিকন, সোনালী মুরগি মাঝারি আকারের ও সোনালী রঙের, আর ব্রয়লার মুরগি হয় বড় আর সাদা। তাহলে আজকের ভিডিওটি যদি আপনার সামান্যতম কাজে আসে বা আপনার টাকা বাঁচাতে সাহায্য করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে ভবিষ্যতের দরকারি ভিডিওগুলো আপনার মিস না হয়। এই ভিডিওটি আপনার বন্ধু আর পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আর কখনো মুরগি কিনতে গিয়ে ঠকে না যান। এর পরেও যদি মুরগি বা মোরগ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনারা পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান? ডিম পাড়া মুরগি চেনার উপায়, নাকি ছোট বাচ্চা মুরগি ও মোরগের পার্থক্য? আপনাদের প্রতিটি কমেন্ট আমরা খুব গুরুত্ব সহকারে পড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক জিনিসটা চিনে কেনার অভ্যেস গড়ে তুলবেন। ধন্যবাদ।